হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো আজকে ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি ময়দানের অফিসিয়াল ট্রেলার নিয়ে। তো সৈয়দ আব্দুল রহিম, ওনার বায়োগ্রাফি বলবো না, তবে ওনার একটা গোল্ডেন পিরিয়ডকে এখানে তুলে ধরা হবে। শুধু ওনার গোল্ডেন পিরিয়ড বলে ভুল বলা হবে, ইন্ডিয়ান ফুটবল টিমের একটা গোল্ডেন পিরিয়ড এখানে তুলে ধরা হবে এই সিনেমাতে। 1952 থেকে 1962 এই সময়টাকে এই সিনেমাতে কিন্তু বেশি করে ফোকাস করা হবে। তো সৈয়দ আব্দুল রহিম, ওনাকে অনেক সময় রহিম সাহাব বলেও অনেকে সম্বোধন করতেন। তিনি সেই পিরিয়ডে ইন্ডিয়ান ফুটবলকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছিলেন যে আমরা সকলেই হয়তো সে সময় এক্সপেক্ট করেছিলাম, মানে আমি ছিলাম না, যারা ছিল তাদের কথা বলছি আর কি, যে ইন্ডিয়ান ফুটবল সত্যি মানে সকলেই চিনবে। কারণ সে সময় ফুটবল খেলাটা খুব জনপ্রিয় ছিল এবং প্রত্যেকটা কান্ট্রি তাদের পরিচিতি পেত ফুটবল খেলার মাধ্যমে। তো ইন্ডিয়া অনেকটাই পেছনে ছিল। সেই পিরিয়ডটাতে কিন্তু ইন্ডিয়া এশিয়ান গেমস বলো, আরও কিছু কাপ আছে, সেই কাপগুলো কিন্তু উইনার বা রানার্স আপ এরকম হয়েছিল। তো এখানে সেই সৈয়দ আব্দুল রহিমের ক্যারেক্টারটা প্লে করতে আমরা দেখবো অজয় দেবগনকে। তার ওয়াইফ হিসেবে প্রিয়ামণি আছে, সাপোর্টিং রোলে গজরাজ রাও, আমাদের বাংলা থেকে রুদ্রনীল ঘোষ, আরিয়ান ভৌমিক মানে আমাদের বিজয়সমী যিনি যে করেছিল সেই ভাইও আছে। তো রুদ্রনীল ঘোষ বা আরিয়ানকে আমরা ট্রেলারে দেখতেই পেলাম না বলতে পারো, এক দুটো ঝলকে আমি আরিয়ানকে দেখতে পারলাম। কিন্তু ওভারঅল ট্রেলারটা কেমন লাগলো সেটাই আমি বলবো। ওভারঅল ট্রেলারটা কিন্তু আমি জানি না কার কেমন লেগেছে, আমার দারুণ লেগেছে এক কথায়। কেউ দেখে বলবে না এটা 4-5 বছর আগে শ্যুট করা হয়েছে, অনেকবার পোস্টপন্ড হয়েছে, ফাইনালি 2024-এ এই সিনেমাটা ঈদে আসছে। ডিরেক্টেড বাই অমিত শর্মা, মিউজিক দিয়েছে এ.আর রহমান। তো কেমন হলো ট্রেলারটা, তাই না? এক কথায় আমি যখন স্পেশালি ফুটবলের শটের যে সিনগুলো দেখছিলাম, ট্রেলার একটা সিন আছে বলটা এসে নেটে ধাক্কা খাচ্ছে, ওখানে যেভাবে কাটা হলো, ট্রেলারটা অসাধারণভাবে ডিজাইন করা হয়েছে। এবং অজয় দেবগন নো ডাউট এই ধরনের ক্যারেক্টার অজয় দেবগন ফাটিয়ে করে। এবং যে ডায়লগগুলো রাখা হয়েছে, যে মাঠে নামবে 11 জন কিন্তু খেলবে একজন, মানে এক হয়ে খেলবে, সেই জায়গাটা অসাধারণ। এরকম প্রচুর ভালো ভালো ডায়লগস আছে যে ইন্ডিয়াকে কেউ চেনে না, ইন্ডিয়া না সব থেকে বড় কান্ট্রি, না সব থেকে ধনী কান্ট্রি, স্টিল ইন্ডিয়াকে যেন সবার কাছে পৌঁছে দেওয়া যায়। তো ওই যে 1952 থেকে 62 ওই পিরিয়ডটা কিন্তু সত্যি, এবং আমাদের কলকাতার এত এত সিন আমাদেরকে দেখানো হয়েছে, এত ভালো লাগলো এখানকারই গল্প আর কি। তো এক কথা আমি ছিটকে গেলাম ট্রেলারটা দেখে। এতদিন কেন পোস্টপোন হলো আমি জানি না, তবে এখনও মানে দেখার পর কেউ বলবে না এটা 4-5 বছর আগে শ্যুট করা, এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। স্পেশালি আমি দেখলাম যে ফুটবল সিনগুলোকে করার জন্য বাইরে থেকে লোক এসে তারা শটগুলো নিয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে কেউ মানে কী হলো, গরিব ঘরের একটা ছেলে এই করে ওই করে, তাদেরকে স্ট্রাইকার হিসেবে ইউজ করা হচ্ছে, গোলকিপার লম্বা লাগবে, এরকম মিক্স একটা টিম বানানোর চেষ্টা করছে। আজ দেখবেন বিভিন্ন স্ট্রাগল হচ্ছে, তার এগেনস্টে পলিটিক্স হচ্ছে। গজরাজ রাওকে এখানে একটা মানে কী বলবো, অ্যান্টি হিরো টাইপের, মানে তারও একটা মোটিভ আছে, তারও হয়তো একটা টিম আছে, সে চায় না হয়তো মানে টিমটা যাক আর কি, এরকম কোনো একটা ব্যাপার থাকবে। প্রিয়মণি তার ওয়াইফ হিসেবে যথেষ্ট সাপোর্ট করছে, এই ধরনের সিন কিন্তু ট্রেলারে ভরে ভরে আছে। তার পাশাপাশি স্পেশালি যে ভিএফএক্সের কাজ দেবে, গ্যালারির প্রচুর শট আছে। আমার মনে হয় ভিএফএক্সের কাজে পারফেকশন আনার জন্যে আরও ধীরে ধীরে পিছিয়েছে, যে আনলে এটাকে যেহেতু বড় পর্দায় আসবে, ফুটবল খেলা মানে বুঝতেই পারছো স্টেডিয়াম যেরকম লাগে দেখতে, সেই রকম একটা ফিল দেওয়ারই চেষ্টা করার জন্য হয়তো এতবার পোস্টপোন করা হয়েছে। কারণ ফাইনাল টাচ কিন্তু দারুণ হয়েছে সিনেমাটার। ওভারঅল ট্রেলারটা খুব প্রমিসিং লাগছে, যেভাবে শুরু থেকে শেষ অবধি ট্রেলারটার সিনগুলো আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, একটা বিল্ড আপ আছে ট্রেলারের মধ্যে, ইটসেলফ একটা বিল্ড আপ আছে। আমাদের গল্পটা বলে দেওয়া হচ্ছে, তাও কি আমাদের ইন্টারেস্ট জাগছে যে না, এই জানা গল্পটা আমরা একবার দেখে আসি। তো দেখা যাক এবার বড় পর্দায় এলে অডিয়েন্স কীভাবে অ্যাকসেপ্ট করে এই সিনেমাটাকে। আমার তো মনে হয় সবার একবার হলে এই সিনেমাটা দেখা উচিত। এবং আমাদের ইন্ডিয়ান ফুটবল নিয়ে আর কি বলবো, এত কোটির দেশ দেশ সবাই বলবে, সবাই বলেও আর কি, যে স্টিল এত কোটির দেশে 11টা ভালো ফুটবল প্লেয়ার আমরা বানাতে পারছি না, যারা মানে ন্যাশনালি বাইরে ইন্টারন্যাশনালি রিকগনিশন আমাদের এনে দেবে আর কি। সে কিন্তু যে পিরিয়ডটা আমরা পেয়েছিলাম সেই পিরিয়ডটা তো আমাদেরকে একবার ফিরে দেখতেই হবে। তো ওভারঅল লুক অ্যান্ড ফিল, এ.আর রহমানের মিউজিক, সমস্ত কিছু মিলে কিন্তু খুব প্রমিসিং একটা ট্রেলার হয়েছে, এবং আশা করি সিনেমাটা বক্স অফিসে মানে ভালোই বিজনেস করবে আর কি। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের ময়দানের ট্রেলার কার কেমন লেগেছে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টের সাথে একদম বলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে এখনই আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাও। পাশে দেখবে একটা বেল আইকন আছে, সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নিও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।